إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين আল্লাহ কোটা আমি মুর্দারে জিন্দা করব মুর্দারে জিন্দা করব ইন্না নাহনু নুহিল মৌতা ওয়া নাকতুবু মা কদ্দামু আর ও যেন মারা যাইবা তাই দুনিয়াত থাকতে যেটা আমল করনো তা আমি লেখাই রাখি ওয়া আসারহুম আর মরার বাদে তাই যেটা আমল করবা আও তো আমি লেখাই রাখি এখন আপনার কাছে প্রশ্ন হইব যে মরা তাই দুনিয়াত থাকতে তো আমল করবা এখান লেখা হইব মরার বাদে তাই আমল করবা কিলা আর এখান লেখা হইতো কেন তাই তো মরার বাদে আমল করতে পারতাও নাই তো তান এটা লেখা হইব কিলা প্রশ্ন বুঝছেন তো এখন মানুষ দুনিয়াত যতদিন আছেন আমল করবা তার আমল লেখা হইব ডাইন সাইডে দিন আছেন বালা খান লেখবা বাম সাইডে দিন আছেন এই বাদ খান লেখবা মরি যাইবা কবর যাইবা কি হি তো আমলের জগৎ নাতে হিনো গেলে আবার আল্লাহ কইন যে ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম মরার বাদে তান ফককে যেটা করিবা ওটা লেখ তাই করবা কিলা বলে জি না তাই খরা লাগতো না তাই যদি ওলা কইয়া থাকেন ওলা খাম করিয়া যাইতে পারেন ওলা মানুষ যদি তাই নইতে পারেন তে তাই মরলেও তান ফককে এক গুরু মানুষে আমল করিয়া তানেই তা দিলাইবা আমল করবা তারা আর দি দিবা তান্ডে আর ওটা লেখ হইব এটা বাদ দিত না এটা বাদ দিত وكل شيء أحصيناه في إمام مبين এই প্রত্যেক জিনিস আহসাইনা আমি হেফাজত করব সংরক্ষণ করব ফি ইমামিন মুবিন আর ফি কিতাবিন মুবিন একটা সুস্পষ্ট বিস্তারিত বর্ণনা সম্বলিত একটা খাতাত এগুলো লেখাইয়া রাখুন আমরার কান্ত দিন তান লেখন টানটানটাও দেখি না খাতাও দেখি না মাতকা খাতাও দেখার দরকার নাই টানটানটাও দেখার দরকার নাই এটা ডিজিটাল খাতা তা দেখা যায় না মাতকা একটা আছে সফটওয়্যার একটা হার্ডওয়্যার এগুলো সফটওয়্যার এটা দেখা যায় এখন এই আয়াত দ্বারা কিতা বুঝানি বলে মানুষ মরলেও কিছু মানুষ আছেন যারা আমল হইল চলমান তারা কাজ যদি চলমান যোগ্য হয় তাহলে তারা মরার বাদেও তারা নামায় আমলের মধ্যে কিতা লেখা হইতে থাকবো সব লেখা হইতে থাকবো এর লাগে আল্লাহ নবী ফরমান ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা যখন মানুষ মারা যায় তার আমলের দরজা বিচ্ছিন্ন হয়ে যায় লাগি যায় তবে তিন দল মানুষের লাগে না ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু যেসব মানুষে সদকায় জারিয়া তুইয়া যাইবা যেসব মানুষে ইলিম শিক্ষা দিয়া মানুষের উপকার দিয়া পৌঁছাইয়া যাইবা যেসব মানুষের আওলা দখল নেককার হইবা দোয়া করে নেওয়ালা হইবা এরার আমলের দরজা লাগতো নাই কিয়ামত পর্যন্ত এরার আমলের দরজা খোলা থাকবো এরা ইচ্ছায় অনিচ্ছায় সব দেউকা না দেউকা তার নামায় আমল গিয়া সব যুক্ত হইতে থাকবো সিদ্দিক হিসাবে পড়াইছেন ছাত্ররে পড়িয়া উপকার পাইছেন তাই না আরো জনরে পড়াইছেন শিখাইছেন তাই শিকিয়া তান ছাত্ররে শিখাইছেন হ্যাঁ এরপরে কিতা যে তান ছাত্র শিখিয়েছেন শিক্ষা তান ছাত্ররে শিখাইছেন এই শিক্ষাশিক্ষিরটা একজন তনে আরেকজনে যতদিন পর্যন্ত তান ইলিম তনে তান বাত্তি তনে যারা আগুন নিবা আলো নিবা নিতে থাকবা ততদিন তথা কিয়ামত পর্যন্ত এই সব যেটা এটা তার নামায় আমল অটোমেটিক যুক্ত হইব ইনত দেওয়া দেওয়াই লাগতো না এটা এমনি যাইব গিয়া হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি উদাহরণস্বরূপ দারুল খেরাত থইয়া গেছেন থইয়া গেছেন না আপনি আমি সবে পড়ছি না পড়ছি তো এখন আপনার দোয়া করা লাগতো না বলে আল্লাহ আমারও পড়েছি আমি আর আমার পড়ার সবখানে নিয়ে সাবর রোজার দেও জি না
লাগতো না, এটা অটোমেটিক যাইব। সুবহানাল্লাহ। অটো রাইস মিল এটা গাইলে সে বারবার দেওয়া লাগতো না, অটোমেটিক আল্লাহর ওলির রোজায় আত্মর যাইতে থাকবো, যাইতে 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 কত সওয়াব হইব, কত বড় দরজা তা নইব, এটা বোঝানি সম্ভব নাই। কিয়ামত হইলে পরে আল্লাহ যদি আল্লাহ করেন আর রশিদ দর্শি যদি খালিস নিয়তে দরিয়া থাকি, তাইলে আল্লাহ দেখাইবা, এতে কোনো সন্দেহ নাই। এক মাত মাতিলাম, আপনারা মনে করতে পারেন কেন আর এখন কিতা ফেস লাগাইল, মাত মাতলে তো ডর করে, মাত ভাঙ্গি দেই। কোরআন শরীফ আল্লাহ এখন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন মানে কিয়ামতের দিন আমি প্রত্যেক মানুষের রাখিমু, তোমরা তোমরার ইমামর লগ লইয়া, লিডারর লগ লইয়া, তোমরা নেতার লগ লইয়া, তোমরা যারে অনুসরণ অনুকরণ করছো, যারে মহব্বত করছো, যারে তাঁত করছো, হেনর লগ লইয়া তোমরা উঠো, একলা একলা উঠিও না। এখন যে যে দলের মানুষ তান দলের লিডার দিন তান লগে উঠবে। এর লাগি আমরা কই না লিখবো আমার দুনিয়ার দল হইল আখেরাতর দল। এক মানুষে কয় নাও ছড়তে পারবো, আপনারা মাত জানেন নেন, এক মানুষে নাও কয়টা ছড়তে পারবো, একটা দুইটা চললেও মরবো। এর লাগি ভাই হল খুব সতর্ক। দুনিয়া এবং আখেরাতে যে নৌকা তরাইয়া লইয়া যাইতে পারবো, ও নৌকা একটা দুটো, ও কয়টা তুটিও না, এক পাও হবাই যাইব, এক পাও হবাই যাইব, কোনো পাও জায়গার তত নাই, হইতে পানি ডুবিয়া মরবাই। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন আমি ডাকবো প্রত্যেক মানুষকে তার ইমামের সাথে উঠার জন্য। আপনি দুনিয়ার থাকতে ইমাম যারে মানছেন তার লগে উঠা লাগবো। এই সময় দল বদলিয়া আপনি যাইতে পারতেন না ইচ্ছা মতো। মনে করো আমি উদাহরণ এপারে খাসাতনে দিয়ার, আপনি পুত্তরি সাবার এত বয়াত করছেন, কেউ বিস্কুটি সাবার এত বয়াত করছেন, ওভাবে বয়াত করছেন। আল্লাহ যদি মায়া করিলেন আপনি খালিস নিয়তে ধরেন, তাইলে তাইন করেইয়া আপনি যাইবা। তাইন নিয়া কিতা করবা, তাইন বদরপুরি সাবর গেছে, হেন নিয়া তান ওয়ালিদ সাহ আবদুল্লাহ বিস্কুটি রহমতুল্লাহ আলী, মসুদ বিস্কুটি রহমতুল্লাহ আলী, ওলা সমঝাইয়া যাইতে 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 দোল 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 হইয়া যাইতে যাইতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া আদায় দিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর লাগে আমি এখান কইয়া মনে মনে ঠেকি গেছিলাম, আদায় পাইলাম। বুঝছেন তো কথাটা হাজিরিন? আপনি আমি যদি সদকায় জারিয়া তুইয়া যাইতাম পারি, ও মসজিদ বনছে, অসংখ্য মানুষের দান করছেন, মাতুন না? যত দিন এই মসজিদে নামাজ হইব, যত মুসল্লি নামাজ পড়বা, যত সওয়াব পাইবা। অটোমেটিক তান সওয়াব যতখান আছে অতখান জায়গাত রাখিয়া যত মানুষের সদকা কইরাতে এই মসজিদ হইছে, তাম মানুষের নামায় আমল সমান সমপরিমাণ সওয়াব যোগ দেওয়া হইব। ওটা হইল কিতা? সদকায়ে জারি। আর 3 নম্বরটা কিতা? যে আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, নেককার আওলাদ, যে আওলাদে নেকি করব, হ্যাঁ, আর হে তার মা বাবা লাগি দোয়া কর। সুবহানাল্লাহ। আসেন না নি, আমরা তো শুনি, আমরা বড় সাহেব কইন আল্লাহ আমরা রে আমরা মা বাবা লাগি দোয়া করার তৌফিক দিও, আমরার মা বাপরে তুমি বুলাইও না। চিন্তা করো কা হর হামেশা দোয়া করেন, এর বাদে ফাউরিতা না করিয়া আরে খারা দোয়া করো। সুবহানাল্লাহ। ওটা হইল আমরার মুর্শিদ এক উজ্জ্বল আওলাদর দৃষ্টান্ত, আর ফুলতলির সাহবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এক উজ্জ্বল বাবার দৃষ্টান্ত। এগুলা আমরা যে যারা লোক ধরছি, এরা যে সাচ্চা মানুষ, সঠিক মানুষ, এরার ওসিলে আমরা যে বেড়া পাড়ি দিতাম পারবো। কোরআন সুন্নাহ দ্বারা এই কথাটা বোঝা যায়নি না, যায় না? অতকা বোঝা যায়। হাজরিনে মজলিস, আমরা যে ইসালে সওয়াবের মাহফিল করি, ইসালে সওয়াব ইটা বেদাত না সুন্নত, ইটা কোরআন হাদিসও আসেনি না নাই? আমি আজকেও প্রসঙ্গে 2-4টা কথা কইব, কারণ আজকাল 2 শব্দ আমরা মুখে দিয়ে বার হইতে সময় লাগে না। একটা হইল বেদাত আর একটা হইল শিরক, মাতই না? কেউ কইতে পারেন দরবারে ওয়াজ করিয়া, বলে না, দরবার মিটানির ওয়াজ করি।
কেউ যদি কোন দরবারই ওয়াজ করি আমি কই না আপনি বুঝুন যদি দরবার মিটানির ওয়াজ করি বিলকুল দরবার লাগানি না ও যারা কইন বেদাত এটা বেদাত না কিলা যারা কোন শিরক এটা শিরিক না কিলা ওখানে কইলে তো আর দরবার রইল না ও কথা বুখারী মুসলিম শরীফও যদি কোনো হাদিস থাকে কোরআন শরীফের আয়াতর বাদে এর চেয়ে পাওয়ারফুল কোনো দলিল আর হইতে পারে না ও বুখারী মুসলিমও যে হাদিস থাকে এটারে মুত্তাফাক আলাইহি কইন এটার পাওয়ার তো পয়লা আমি বুখারী মুসলিম শরীফে উল্লেখিত একটা হাদিস যেটা ইসালে সওয়াবের দলিল ওটা আমি কই আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিছেন মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন যে মানুষ মারা গেছেন অথচ তার উপরে রোজা ফরজ ছিল অসুস্থতার কারণে ভিন্ন কারণে রোজা রাখতে পারছেন না সামা আনহু ওয়ালিয়ুহু তান পক্ষ না যদি তান ওলি তান ফুয়ায় তান ফুড়িয়ে তান নাতি নসাই ই রোজা বদলা রাখিলেন ই রোজা না রাখার কারণে যে শাস্তি হইতে আছিল এটা আল্লাহ রোজা রেখি লওয়ার কারণে তান ওলি এটা মৌকুফ করে দিবা এবং এই রোজার সওয়াব নিয়ে তান খবর পৌঁছাই দিবা তাইলে বুঝা গেল যে কোনো মানুষের পক্ষে নেকির কাম করিয়া তার পক্ষ তো এটার দায়িত্ব আদায় করা মুত্তাফাক আলাইহি হাদিস বুঝছেন তো কথা একজন মানুষ কোনো কারণবশত রোজা রাখতে পারছেন না যদি তান ওলিয়ে তান ছেলে মেয়ে তান ভাই বিরাদরে তান পক্ষ তো রোজাটা রাখিলেন তাই যে রোজা রাখছেন না রোজা না রাখার কারণে তান যেটা শাস্তি হইতে আছে এটা মকুফ হইব আর রাখার কারণে যত সব পাইতে আসলাম সব তার নামে আমলও যুক্ত হইব এখন সব যুক্ত হইলে কি হইব একজন গুনাহগারের কবর সব যাইব তার হালত একটা হইব আর একজন নেককারের কবর সব যাইব হের অবস্থা আর এক রকম হইব কিলা গুনাহগারের কবর আযাব হইব গুনাহ বেশি হওয়ার কারণে এখন তান কি পরিমাণ গুনাহ কম গুনাহ বলে যে পরিমাণ গুনাহ এর বাদে যখন সওয়াব দেওয়া শুরু হইব যাইতে গুনার তনে যখন সওয়াব বেশি হয়ে যাব তখন তার নিষ্কৃতি পাইলেইবা আচ্ছা ও যেটা আমরা মনে করো কা আল্লাহ বিল্লাহ করিয়া আমরা সবাই গাইছো নানি রমজান শরীফ দারুল খেরাত ফোড়ানি শেষ করিয়া ইজালিল্লাহুম্মা সাওয়াবা মা তালাওনাহু ওয়া নূরা মা কারানাহু হাদিয়াতাল লিরুহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে না এটা নয়া না এটা বহু তাক্তনে চলিয়া এই দোয়াটা আপনারা প্রকৃতপক্ষে মূল বর্জিনজি যে কিতাবটা আছে মূল বর্জিনজি কিতাবের মধ্যে এই দোয়াটা আছে ফুলতলির সাহেব এগুলো জিন্দা করছেন বাংলাদেশও এর আগমন তো কোনো আলিমে এখান কইতে শুনছি না কিন্তু এখন কিতাব দেখে দেখছি যে বর্জিনজি শরীফ ইসালে সবর দোয়াটা অলরেডি তাইন লেখা তুই সুবহানাল্লাহ সুম্মা ইলা আরওয়াহি আবাইহি ওয়া ইখওয়ানিহি সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহিম আজমাইন সাহাবা তাবিন তবে তাবিন জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি জলস্থলে পাহাড়ে পর্বতে যত ওলি আল্লাহ কল আসেন মা বাপ খানদান যারা লাগে দোয়া করলা আসেন জিয়ারত করনেওয়ালা আসেন যারা লাগে জিয়ারত করনেওয়ালা নাই মাল্লাহু জাইরু মাল্লাহ জাইরালা আসেন সারারে সব দিলা খেনে বলে আমার তো কমতো নাই দিলে হেরা লাভবান হইবা হেরা লাভবান হইলে হেরা দোয়া করবা আমি লাভবান হইমু লাইন লিঙ্ক হইব লিঙ্ক বুঝছেন লিঙ্কটা বড় মূল্যবান জিনিস আপনার কাছে যদি লিঙ্ক থাকে আপনি ঢুকতে পারবা দেখতে পারবা বুঝতে পারবা লিঙ্ক যদি থাকে না তাইলে ঢুকতেও পারত না দেখতেও পারত না বুঝতেও পারত না লিঙ্কর দরকার আছে না নাই বুখারী মুসলিম শরীফের হাদিস তো আপনারা জানলা যে একজন এক আমল করছেন না আর মারা গেছেন তান পক্ষে এই আমল যদি করলে তান খবর ই সওয়াব যায় অথবা তান এটা না করার কারণে তান যে গুনাহ হয়েছে এটা যদি মাফ হয় তাহলে বোঝা গেল যে একজনের সওয়াব দিয়া আরেকজনের মরার বাদেও উপকার পৌঁছানি যায় যে কারণে
আমরা যে ইসালে সবর মহফিল করি এটা শরীয়ত সম্মত না বেদাত? জুড়ে হোক শরীয়ত। আরেক হাদিস, এটা বুখারী শরীফও আছে, মুসলিম শরীফে একটু ভিন্নভাবে আছে। আটাও আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বয়ান ফরমায়েন যে আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেন কইটা এক ব্যক্তি আইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা যে ইন্না উম্মি উফতুলিত কিতা ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ মারা গেছে। আমার মা, আমার মা যদি হঠাৎ মরতা না, হয়তো আমার কোনো নসিহত কোনো উপদেশ দিয়া গেলাও নে, কিচ্ছু করবার কথা কইলাও নে, কিন্তু হঠাৎ মারা যাওয়ার কারণে আমার মায় আমারে কিচ্ছু কইয়া যাইতে পারছেন না। ও আযুন্নুহা, আমার বিশ্বাস, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, যদি তাই মাত্তা বার্তাতে সদকা করবার কথা কইলাও নে, যেহেতু মাত্তা পারছেন না, তাইলে ফাহাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি তান পক্ষতনে সদকা করি তাইলে এটার সওয়াব তাইন পাইবানি। রাসূলুল্লাহ ফরমায়েন ক্বালা নাম, হ্যাঁ, যদি তুমি তান পক্ষতনে কিচ্ছু করতে পারো, সদকা করতে পারো, তোমার সদকার সব তোমার মার কবর পৌঁছে যাইব। তো সব পৌঁছে মাতুন না, আর সব পোষানির নাম হইল ইসালে সব মাতুন না। একজন ময়িত মারা গেলে আল্লাহ নবী ফরমায়েন কি পরিমাণ মুসিবত থাকে। দরিয়ার মাঝে জাহাজ ডুবে গেলে দিলাম, ই জাহাজ ডুবার পরে জাহাজের যাত্রীরা পানি খাইয়া মরার উপক্রম হয়ে যায়, আর অপেক্ষা করেন খেউনি আইয়া আমরা তোরাইয়া নেয়। খেউনি স্টিমার লইয়া, খেউনি নৌকা লইয়া, খেউনি ট্রলার লইয়া, খেউনি বুট লইয়া আমরা উদ্ধার করি। ওলা অবস্থা যদি কোনো মানুষের গিয়া কেউ নৌকা দিয়া তুলিয়া নেই জেলা খুশ হইন। আল্লাহর হাবিবে ফরমাইন মইত লাগি তুমি তাই যখন ইসালে সব করো তাই ও ওলা অপেক্ষা করেন খেউনি আই আমরা উদ্ধার করে, আর মইত ওলা অপেক্ষা করেন খেউনি আমরা সব দিয়ে সাহায্য করে। এই মানুষে উদ্ধার করার কারণে তাই যতক্ষণ খুশি হইন, মইতরে সব দিয়া সাহায্য করলে তার চাইতে বেশি মইত খুশি হইন। আমরা খবর জিয়ারত করি না, অথকা খবর জিয়ারত গেলে আর না পারলে সূরা ইখলাস 3 বার পড়ি অতুন না, আর দোয়া করি আল্লাহুম্মা ফিল হাইয়িনা মাইয়িতিনা। এর বাদে আল্লাহ সূরা ইখলাস 3 বার পড়ছি, জানি আপনার হাবিবে ফরমাইছেন ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব মিলে। আল্লাহ দুনিয়ার তাম মুমিন মুসলমানের খবর পৌঁছাই দেও। আপনার মায়ার মানুষের নাম ধরি আপনি কইবা, রসুল্লাহর নাম, সাহাবা, তাবিন, তবে তাবিন, আউলিয়া, তা কইব না নি? কইয়া কইতে কইতে আল্লাহ আমার মার খবর, বাবার খবর, আমার নানা নানি, দাদা দাদির খবর পৌঁছাই দেও। এটা সওয়াব দেওয়ার ফলে মা বাপ তথা যত মানুষের লাগিয়ে আপনি পৌঁছাই দিবা। প্রত্যেক মানুষ হৌ ডুবন্ত অবস্থাতনে রক্ষা পাওয়ার কারণে যে পরিমাণ খুশি হইন, তার চাইতেও বেশি খুশি হইন আপনি যখন তান্তানরে সওয়াব পৌঁছাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد محمد করে দে গুজর গই আহদ গুলু আহমদ গুলন্দ গুজর গই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই হাদিস বুখারী শরীফও আছে, বুখারী শরীফের কিতাবুল জানাইজও আছে। বাব হইল বাবু মৌতিল ফুজাআতিল বাকি,
বাগতা। আর মুসলিম শরীফও আছে বাবু উসুলি সওয়াবিস সাদাকাতি ইলাল মাইয়িত, এই অধ্যায়ের মধ্যে এই হাদিসটা আছে। তার মানে ইসালে সওয়াব করা যায়, এটাকে উল্টানের কোনো রাস্তা নাই। আক্কা রসুল্লাহর অত্যন্ত স্নেহভাজন, যে সাহাবীর জন্মর আগে রসুল্লাহ ভবিষ্যৎবাণী করছে, তান সব ছোট চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তান ই বাইর নাম হইল আব্দুল্লাহ। জন্মর আগে রসুল্লাহ তান চাচিরে কইছেন, চাচি ইফিরে আল্লাহ বাই দিবা, যখন সুবহানাল্লাহ। জন্মর বাদে আমার কাছে লইয়া আইও, হাসাও জন্মর বাদে লইয়া আইছেন। আল্লাহর হাবিবে খেজুর সিবাইয়া তহনিক করিয়া তারুত লাগাইয়া দিছেন, কত বড় দরজা। আর এরপরে যখন তোরা বড় হয়েছেন, রসুল্লাহ সৈসমের হুজরা শরীফ আওয়াজ আসিল, তান মই আসলা রসুল্লাহর গরো, তার নাম হইল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আওয়াজ করতা তাই দেখছুন আল্লাহর হাবিবে প্রায় দিন বাইতুল খালা ওয়াশরুম তনে বাড়ি এখন আমার অজুর পানি দেও, প্রত্যেক দিন দেখুন আওয়াজ করেন হুন্ডা। একদিন কইলা রসুল্লাহ প্রত্যেক দিন কুজিয়া পানি আনেন, আজ খুঁজতা না, আমি তাইন বারোইবার আগে অজুর পানি নিয়ে তার সামনে রাখিত। হাসাও তাই অজুর পানি রাখছেন, হুজুরে দেখাইন, জিজ্ঞাসা করেন, ও আবদুল্লাহ পানি খেয়ে রাখছে কোন? ইয়া রাসূলুল্লাহ আমি রাখছি। তুমি কেনে রাখলে? আমি তো কুজিয়া আনলাম। মনে আপনি কুজিয়া আনতে আমার কষ্ট হইল, এর লাগি আপনি কুস্তা না করি আমি আগে আনিত। হুজুরে পাক শুনাইছে মায়া করিয়া তান্ডে বুকুর লগে জড়াইয়া ধরেন আর দোয়া করেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'উইল। ও আল্লাহ, আমার ও সাসার গরবাই বড় বুদ্ধিমান, আল্লাহ তানে কোরআন শরীফের গভীর জ্ঞান দান করিও। কোরআন শরীফের আয়াতের মধ্যে যত বেদখল আছে, যত আহকামকল আছে, যত আইন আছে, আল্লাহ আমার বাইরে তুমি বুঝবার তৌফিক দিও। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করলাম, রাসূলুল্লাহর দোয়ায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়ার মাঝে সব চাইতে বড় মুফাসসির। কোরআন শরীফ রাসূলুল্লাহ যেলা বুঝেন এর বাদে সব চাইতে বেশি বুঝেন তাই। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আমার ভাই খেয়াল করো, আমার ভাই খেয়াল তানে আল্লাহ ওলা বুঝ দিলা। এর বাদে কি তান ভবিষ্যৎ বলে তাই নইলা মদিনা শরীফর তামাম সাহাবিগুলোর ইমাম। মদিনা শরীফর মানুষ কোনো মাসলাত আটকিলে না বুঝলে তানে জিকাইন, বয়স কম কিন্তু বড় মুফতি সাহেব। জুড়ে এখন সুবহানাল্লাহ। ইয়ামনের গভর্নর বানাইয়া আল্লাহর হাবিবে দিলা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে। ইয়ামনের মানুষে যে মাসলাত আটকিবা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিবা। আমরা এখন মজব মানো কেন? ইয়ামনের মানুষের তানে জিকাইলা কেন? আতুন না আব্দুল্লাহ ইবনে আব্বাস জিকাইন খানে মদিনা শরীফের মানুষের, জয়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকাইন খানে মক্কা শরীফের মানুষে, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকাইন খানে কুফার মানুষে। বলে আল্লাহ সকলের মাঝে সকলদাত ইলিম দেন না। রাসূলুল্লাহর সাহাবী পাঁচজন রে আল্লাহ তাফাক্কুহ ফিদ্দিন দান করছেন, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান দান করছেন, যে কারণে তাই ফতোয়া দিতে পারতাম। নিজের শায়েখরে মানলে কোনো বাধা নাই, কিন্তু আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহিরে মানলে শিরিক। মতেন না 19 জন শায়েখ, 19 দল অনুসারী, এখানে কোনো শিরিক হয় না। কিন্তু সাইড মাঝে মানুষ বাঘ হয়ে গেছেন। ইমাম আবু হানিফা এই সাইড জনে ইসলামরে টুমা করে লাইছেন। আর অতদিন বাদে আইয়া যে 19 টুমা তোমার তানোর শায়েখ বলে করলা, ইবাদি দলিল যায় না নি? মতেন না বুঝলা নি কিতাব? নিজের উপরে মশলা নাই, খালি পাতারে মশলা ছিল। হ্যাঁ মশলা খালি পাতারে দৌড়ায়, অন্য দোষ থেকে আমার দোষ দেখি না। তুমি তাই কুয়াত গোসল করায়, কুয়ার পানিত খাইতে গোসল করায়, আর আমরা দরিয়াত গোসল করিয়ার মাথুকা কথা ঠিক নি না। কুয়ার পানি জুট্ট হইতে সময় লাগতো না, বালা বড় বিড়ালে পড়িয়া ফসি গেলে শেষ। আর সাগরে যদি আস্তা দুনিয়ার গরু মরা গরু বইয়া দেন তার পানি নাপাক হইতে না। কথা ঠিক নি না?
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ইন্না ইমরাতান মিন জুহাইনা এলাকাতুন এক মহিলা আইলা জাআত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর খিদমতু ফাকালাত ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জা ইয়া রাসূলুল্লাহ আমার মায়ে মান্নত করছিল তাই হজ করবা ফলাম তাহুজ্জা হাত্তা মাতাত হজ করতে পারছেন না তাই হঠাৎ করে মারা গেছেন আবা হুজ্জু আনহা ইয়া রাসূলুল্লাহ আমি আমার মার পক্ষে এই মান্নতটা আদায় করতাম পারমু নি রাসূলুল্লাহ জবাব দেন ক্বালা নাম ফারবাই কেনে পারতাই না বা হাজ্জি আনহা আরাআইতা লাউ কান আলা উম্মিকা দাইনুন তোমার মা যদি তোমার লাগি কোনো ঋণ তৈয়া যায় তাতে তুমি ঋণ আদায় করলা না বলে যে করলাম মনে আল্লাহর হাবিবে ফরমাইন তাহলে তোমার মা তো আল্লাহ লগে ঋণ লাগাইয়া তুই আগে শুন গিয়া তুমি যদি তোমার মার পক্ষে ই হজ করিয়া মার পক্ষে আল্লাহ ঋণ পরিশোধ করতে বাধা খিতা কথা বুঝছেন আপনার মায়ের মসজিদে লেখাইয়া তুই গেছেন 20,000 তার ওসিয়ত আসিল কিন্তু তাই সময় পাইছেন না মারা গেছেন ই টেকা এগুলো আপনার দিতেন না দিতা দিলে কার পক্ষতে না আদায় হইব মার পক্ষতে না আদায় হইব মসজিদে দিয়া যে সব পাইতে আসলে সব তার খবরও যাইব না মায় আমল যাইব বুঝা গেল ইসালে সব করা যায় না যায় না যায় এই হাদিসটাও রাওয়াহুল বুখারী শরীফের মধ্যে আছে আতকা এখানে কোনো একটা লুকাইল কোনো কিতাব তো নেই আননোন কোনো কিতাব তো নেই কইছি না দুনিয়া বিখ্যাত প্রসিদ্ধ কিতাব যেখানের উপরে খেরুর কোনো দ্বিমত নাই যে কিতাব আসমানের নিচে জমিনের উপরে কোরআন শরীফের বাদে সবচাইতে প্রসিদ্ধ কিতাব সহি কিতাব মকবুল কিতাব এই কিতাব ওই হাদিস আছে সুতরাং ইসালে সব উল্টানির কোনো ব্যবস্থা আছেন বাঙ্গি আরো আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আবি মাতা ওয়া তারাকা মালাম ওয়া লাম ইউসি ফাহাল ইউকাফিরু আনহু আন আতাসাদদাকা আনহু ক্বালা নাম ওকে সুবহানাল্লাহ এক ব্যক্তি আল্লাহর হাবিবের খিদমতে আইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মারা গেছেন অথচ আমার বাবা বড় ধনী আসলা কিন্তু আমরা কোনো ওসিয়ত করিয়া যাইতে পারছেন না ফাহাল ইউকাফিরু আনহু আন আতাসাদদাকা আনহু তান ঋণ টিন থাকলে এগুলার কফারা স্বরূপ আমরা দিতাম পারিনি এগুলো আদায় করতাম পারিনি আল্লাহ নবী ফরমান ক্বালা নাম খেনে পারতাই না পারবাই ইতা দিও জুরে এখন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা